বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মধ্যে জনপ্রিয় দুটি মাধ্যম হচ্ছে বিকাশ এবং নগদ। এছাড়াও এম ক্যাশ রয়েছে, যেটিও প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিনিয়ত টাকা ট্রান্সফার করে থাকছি। অনেকের ক্ষেত্রে হয় ভুলক্রমে ভুল নাম্বারে টাকা চলে যায়। এটি মূলত অসাবধানতার কারণে হয়ে থাকে, কিংবা অনেক সময় ভুলক্রমে অনেকে নাম্বার ভুল উঠিয়ে ফেলেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দুইটি কাজ করতে বলবো, যেই দুইটি কাজ করলে আর কখনো আপনাদের এ ধরনের ভুল হবে না, কিংবা ভুল নাম্বারে আর কখনোই টাকা চলে যাবে না। প্রথমত, আপনাদেরকে যে নাম্বারটি দেওয়া হয়েছে অথবা আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারে আগে কল করুন। নাম্বারে কল করে তার সঙ্গে 30 সেকেন্ড কথা বলুন যে আপনি যাকে টাকা ট্রান্সফার করছেন তিনি সেই ব্যক্তি কিনা। সঠিক ব্যক্তি হলে দেন আপনি কনফার্ম থাকুন। এরপর আপনারা আপনার মোবাইলে থাকা সেলফিন অ্যাপসে প্রবেশ করুন। দর্শক, যাদের সেলফিন অ্যাপস নেই তারা ইজিলি মোবাইলের মাধ্যমে সেলফিন অ্যাপস খুলে নিতে পারবেন। কিভাবে সেলফিন অ্যাপস খুলতে হয়, রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেইগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যারা সেলফিন অ্যাপ ইউজ করে না তারা আমার ভিডিওগুলো দেখবেন কিভাবে ব্যবহার করতে হয়। সেলফিন অ্যাপসে প্রবেশ করার পর এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করুন। এরপর এখানে মোবাইল ব্যাংকিং, এম ক্যাশ, বিকাশ এবং নগদ রয়েছে। সাপোজ ধরুন আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন, এখন আপনি বিকাশে ক্লিক করেন। এরপর যেই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিন, দেন নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পারবেন এখানে রিসিভার নেম অটোমেটিক্যালি চলে আসবে। এখন যাকে টাকা ট্রান্সফার করবেন তার নামের সঙ্গে যদি রিসিভার নেম মিলে যায় তাহলে বুঝতে পারবেন অ্যাকাউন্টটি সঠিক রয়েছে। এই দুটি কাজ করে দেন আপনারা টাকা ট্রান্সফার করুন, তাহলে নিরাপদে আপনার টাকাটি ট্রান্সফার হবে, কখনোই ভুল নম্বরে টাকা চলে যাবে না। দর্শক, সাবধানতা অবলম্বন করলেই আপনারা এ ধরনের ভুল থেকে রেহাই পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি আমি মনে করি সবারই প্রয়োজন রয়েছে দেখার। এই জন্য আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়।